মানুষকে শান্ত রাখতে গিয়ে না অনেক কিছু করতে হয় রাজনীতিবিদদের। স্যারকেও তাই করতে হয়েছে। বৃষ্টি আমার বন্ধু, ওকে কষ্ট পেতে দেখে আমি কেন মজা পাবো? তাই তো করছো শাওন। যদি বৃষ্টির সুখ দুঃখ কষ্টের পরোয়া তুমি করতে, তাহলে তো বিয়েটাই করতে না। একটা মেয়ে তোমাকে ভালো বন্ধু হিসেবে পরীক্ষায় পাশ করতে সাহায্য করলো, আর তুমি তার পিঠে ছুরি মেরে দিলে। ভগবান জানে তোমার বৃষ্টির সাথে কি শত্রুতা আছে। এরকম বিশ্বাসঘাতকতার কথা তো ইতিহাসের পাতায় আর বইয়ের পাতায় লেখা থাকে। তুমি সেটাকেই বাস্তবে করে দেখিয়ে দিলে। এই কেমন মেয়ে বিয়ে করে নিয়ে এসেছে শুভ বাড়িতে? এ বাড়িতে তো কারো আড়ি পাতা অভ্যেস ছিল না। এ কোন কাল নাগে নিয়ে এসে জুটলো যে আমার মেয়ের চোখের জল দেখে ও আনন্দ পাচ্ছে? তবে ভেবো না শাওন, কাউকে কাঁদিয়ে তুমি সারাটা জীবন ভালো থাকবে। মানুষের চোখের জলে কষ্টের পাশাপাশি অনেক হায় লেগে থাকে, হাহাকার অভিশাপ মিশে থাকে। এই অভিশাপের অন্ধকার তোমার দাম্পত্য জীবন একেবারে ঠেকে দেবে। সারা জীবন পদে পদে এই চোখের জলের দাম তোমাকে শোধ করতে বাধ্য করবে। আমার মেয়েটাকে যেভাবে তুমি কাঁদাচ্ছ, একদিন তোমাকেও সেইভাবেই চোখের জল ফেলতে হবে। এই শুভ, হ্যাঁ বাবু। বলছি তুই যে ওই মন্ত্রীমশাইয়ের কাছে কাজে গিয়েছিলি, মন্ত্রীমশাই কি বললেন কিছু জানালি না তো? উনি তোর সাথে কোনো দুর্ব্যবহার করেননি তো? আমি তোমাকে ওয়ার্নিং দিচ্ছি, আর এক পায়ে গেলে আমি কিন্তু গুলিটা চালিয়ে দেব। কি হলো রে, বল কি বললেন? দুর্ব্যবহার কেন করবেন স্যার? আমার সঙ্গে খুব ভালোভাবেই কথা বলেছেন। আমি বাড়ির কাছে যেতেই উনি নিজে এসে না আমাকে হাত ধরে বাড়ির ভেতরে নিয়ে গেছেন। আমার সঙ্গে খুব ভালোভাবে কথা বলেছেন, শাওন ম্যাডামের কথা জিজ্ঞেস করলেন। আর উনি আমাকে এটাও বললেন যে আমার আর শাওন ম্যাডামের ব্যাপারটা যদি উনি আগে থেকে জানতেন, তাহলে বিয়েটা আরও ভালো করে দিতে পারতেন। তুই সত্যি বলছিস? মন্ত্রীমশাই তোর সঙ্গে এই কথা বললেন? কিন্তু মণ্ডপে যে উনি বলে গিয়েছিলেন যে উনি তোদের আর মুখ দেখতে চান না। হ্যাঁ বলেছিলেন বাবা, কিন্তু তখন না উনি শাওন ম্যাডামের ওপর খুব রাগ করেছিলেন। আসলে শাওন ম্যাডাম নিজের আর মন্দা স্যারের বিয়েটা ভেঙে দিয়েছিলেন না স্যারকে না জানিয়ে, তো তাই উনি শাওন ম্যাডামের ওপর একটু রাগ করেছিলেন। তবে উনি বলেছেন আমার ওপর উনি একদম রাগ করেননি, আমাকে যেন একদম ভয় পেতেন, আর বলেছেন শাওন ম্যাডামকে খুব ভালো করে রাখতে। হ্যাঁ, কিন্তু তোর ওপর যদি রাগ নাই করবে, তাহলে এভাবে মন্ত্রীমশাই তোকে থানায় তুলে নিয়ে গিয়ে... আরে বাবা, ওটা তো স্যার বাধ্য হয়ে করেছেন, নাহলে অনেক লোক ছিছি করতো না। মানুষকে শান্ত রাখতে গিয়ে না অনেক কিছু করতে হয় রাজনীতিবিদদের। স্যারকেও তাই করতে হয়েছে। লোকটাকে এক্ষুনি ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বার করে দাও। হ্যাঁ? এই বাড়ির চৌহদ্দির মধ্যে যেন আমি ওকে না দেখি। যাক, শুনে ভালো লাগলো। আসলে মন্ত্রীমশাই যে তোকে ক্ষমা করে দিয়েছেন এইটা জেনে এখন তবু একটু স্বস্তি পাচ্ছি রে বাবা। বলছি, তাহলে তুই আজকে আবার কাজে যাবি তো? হ্যাঁ যাবো তো, তাই জন্যই তো রেডি হচ্ছে। তাহলে জল টেবিল তাড়াতাড়ি গুছিয়ে নে। যা 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 যা।